যত শিক্ষার দীক্ষা রয়েছে আমরা সকল শিক্ষায় শিক্ষিত হয়েছি। আরব দেশের মধ্যে ইহুদি বড় বড় পণ্ডিতরা যাতায়াত করতেন। মক্কার অলিতে গলিতে যত শিক্ষিত মানুষ ছিলেন তারাও যাতায়াত করতেন। আল্লাহ নবীর কথাগুলো শোনার পরে তারা একজন আরেকজনের কাছে বলা বলি করতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা, আমরা অনেক কিতাব পাঠ করেছি, তাওরাত আমরা তেলাওয়াত করেছি, জাবুর নামক কিতাব আমরা তেলাওয়াত করেছি, বাইবেল নামক কিতাব আমরা তেলাওয়াত করেছি। আমরা রবের কসম খেয়ে বলতেছি, যেই প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কথাগুলো বলতেছে, এটা দুনিয়ার কোনো মানুষ কেন, তাম দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে একটা কালাম পর্যন্ত বলতে পারবে না। কাফেররা আল্লাহ নবীকে পাগল বলতো আর মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করত। ফলাফল কি দাঁড়াইলো? সকল মানুষ এই পাগলকে দেখার জন্য, আল্লাহর এই পাগলকে দেখার জন্য সবাই ছুটে দেয়। আর যাওয়ার পরে যখন আল্লাহ নবীর জবানের তেলাওয়াত শুনতো, তেলাওয়াতের মাধ্যমে অনেক সাহাবী এমন ছিলেন যারা মুসলমান হয়। তো তারা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ যেই কথা বলে এটা কোরআনের কথা বলে, আল্লাহর কালামের কথা, এটা ওনার বানানো কবিতা। আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। মক্কার কাফেররা যখন আল্লাহর নবীর বানানো এই কিতাব এই ঘোষণা তারা দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ তাদের মধ্যে ছেড়ে দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ বলেন, ও মক্কার কাফেররা, ও আরব দেশের কাফেররা, আমি মুহাম্মদের উপরে যে কোরআন কারীম নাযিল করেছি তোমরা বরাবরই করতেছো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে কিতাবটা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, ও দুনিয়ার কাফের বেঈমান, একজন নয় দুইজন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক আর বেঈমান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ও দুনিয়ার মানুষেরা, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে তোমাদের যত সহযোগী রয়েছে, শিক্ষিত আর দীক্ষিত যত ব্যক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, পৃথিবীর যত শিক্ষিত মানুষ রয়েছে, পৃথিবীর মধ্যে যত পণ্ডিত রয়েছে, ও দুনিয়ার মানুষেরা, যত কাফের বেঈমান রয়েছে, সকল মানুষ যদি একত্রিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উপরে যে কোরআন কারীম নাযিল করেছি এই কিতাবের মতো একটি কিতাব নয়, এই কিতাবের সকল সূরার মতো সকল সূরা নয়, শুধুমাত্র একটি আয়াতের মতো একটি আয়াত যদি তোমরা আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিব তোমাদের কথাটা সত্য। আল্লাহ বলেন, ও দুনিয়ার কাফেররা, আমি তো নবীজির উপরে 114টা সূরা নাযিল করেছি, 6666টি আয়াত নাযিল করেছি। সকল আয়াত আনতে হইবে না, সকল সূরার মতো সূরা আনতে হইবে না, শুধুমাত্র একটি আয়াত যদি তোমরা আনতে পারো তাহলে বুঝে নিব তোমরা যেই দাবি করতেছো তোমাদের দাবিটা সত্য। আর আল্লাহ জানেন তারা সবাই মিলে আনতে পারবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জের পরে জানিয়ে দিতেছেন, যদি তোমরা আনতে না পারো, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিনকালেও তোমরা আনতে পারবে না। এরপরে তোমরা যেহেতু বলতেছো সকলে মিলিতভাবে যদি আমি মুহাম্মদের উপরে যে কোরআন কারীম নাযিল করেছি একটা আয়াতের মতো আয়াত আনতে পারো তাহলে এনে দেখাও, আর যদি বান্দা না আনতে পারো তাহলে জেনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি, এমন জাহান্নাম যেই জাহান্নামের মধ্যে মানুষদেরকে প্রজ্বলন করা হবে, জ্বালানো হইবে। মানুষদেরকে জ্বালানোর জন্য দুনিয়ার
কোনো কাঠ খড়কুটার লাকড়ির প্রয়োজন হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জাহান্নামের মধ্যে কাফের বেঈমানদেরকে শাস্তি দেওয়ার জন্য পাথর দ্বারা জাহান্নামের আগুন গুলাকে প্রজ্বলিত করব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবীর সাথে চ্যালেঞ্জ করতে তোমরা যায় না। যদি আল্লাহর নবীর কথা মতো তোমরা মান্য করো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি তোমরা না আনতে পারো, সূরার মতো একটি সূরা, কোরআনের আয়াতের মতো একটি আয়াত যদি তোমরা না বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানের জন্য তৈরি করেছি। তাই আল্লাহ তাআলা নবীর পক্ষ থেকে আল্লাহ নিজেই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, তোমরা বলতেছো নবীর বানানো কিতাব। যদি নবীর বানানো কিতাব হয়ে থাকে, নবী তো দুনিয়ার মানুষের মতো এত শিক্ষিত না। তোমরা দুনিয়ার সকল পণ্ডিত, সকল শিক্ষিত মিলে যদি এই কোরআনের একটা আয়াত আনতে পারো, তাহলে তোমাদের দাবি সত্য। আর যদি আয়াত না আনতে পারো, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তোমাদের জন্য নিয়ে যাবে।